বাবু তোমার গরু যে বিখ্যাত যাই খালি পাকা রাস্তা মুখে মেয়ে মানুষ দেখাবার জন্য মনে হচ্ছে মাথা ইসক আছে। যাইরো কি বাপের হোটেলে বললাম খাই এত যাইরো হলো কেন যাইরো গাই এত সত্যি কথা দিন যাইরো আমার ফিলেই দিলা করে দেখো কি করে আয় কাছে আয় কাছে আয় এমনি না এ সামনে কুরবানি ছেড়ে দিবা না ছেড়ে দিবা না চলে আয় কাছে আয় 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 কি করে কোন যাইরো যাইরে গরু এ পাড়ায় যে সেই ইটার মতো যাইরো তো বেতনের মতো যাইরো খালি পিছন মুখ লাথি মারে। বাবু কত নিবা তুমি কত বেচবা? আর তো 150 দি ভালো হয়। চাচা তোমার গরু দুটোতে ভালোই ভালো। আমি তো বললামই তুমি দালাল মানুষ, তুমি একটা দাম কও। আমি কিন্তু এই দেখো এই যে দালাল একটা কথা কিন্তু তুমি ভুল কইছো। এই সামনের মাসটা বলি মনে করো 14 বছর আমার এই গরুর ব্যবসা বুঝছো? তুমি দালাল কথা কি আমার কি অপমান করার চেষ্টা করছো না কি করছো? আরে বাবু এই কি করে দেই শুনেছিস যে কুত্তার পেটে ছাগল হয়? আরে বাবু কোথি যাইলো নাকি ভালো করে শুনদিনি। আচ্ছা এ বাবু কই শোনো গরমের মধ্যে ভাল লাগছে না হাঁটে এসে বিপদে বললাম। বাবু শোনো ওরা তুমি কত নেবে একবার কইয়ে দাও। তাহলে বাবু এ ভালো ছেড়ে দাও গরু তো সবই দেখলাম না এটা ছেড়ে তোমার গরু দুটো ভালোই বেড়ো মানেছো এত থিয়ে দিই চোখটাই দেখলি নিচে মুখে তাকিয়ে থাকে জিনিসটা কত বড় বাবু তাই দেখ। আচ্ছা অনেকটা তোমার মতো আমার মতো কি করতে তুমি বাদ আহা সব কথা তো নেগেটিভ পয়েন্টটা নিলে হবে না, তোমার মতোই বড় মন। গরু মন কি নিচেই থাকে রে বাবু? ওই যদি তুমি বুঝতে তাহলে আর তুমি গৃহস্থ হইতো না। এই দাঁড়াই কত হলি পারি বাবু পাদিনি বাবু বাবু শোনো এ রাখো এদিকে আয় শোন গরু তো দেখলাম তা দাম একটা কবো একবার কই ফেলি। চাচা এদিকে আইসো গরু ছেড়ে দাও না বাবু এই হাটের মধ্যে কতটা খালি হারি গেলে কাম না বড় ছাট কইছি আইরে তো দিতে কইছি কিতে নিয়ে গেলি বুঝতে পাইছি কি করে এর সাথে বানলাম গেলে আমার নিবা তাহলে কত কিনিবা কম? ওই যে কলাম একদম আমি দামই তো কইলে না একদম ঠেঙ্গাচ্ছে কেন? 150 টাকা তোমার দামও থাক আমার দামও থাক মাঝখানে মিলে দামে আমি একটা করি দিয়েছো ভালো একটা দাম শোনা যাক। আমি তুমি এক কাজ করো ব্যাপারী কি তুই একটা দেখিস না আমি প্রথম আজকে আসিছে মো মাছি মতে মেয়ে দেখিয়েছে প্রত্যেক ঘাটে পাইবে জড়ি আছে মালটা তো কুমার না কথা ঠিকই গেছে তোমার মালটা খুব না তোমার কথাই বড় মনে করি। তাহলে যাই হোক তুমি ওই এক কাজ করো পিসি আমার দিয়ে দাও টাটা রোদির মধ্যে দাঁড়িয়ে না থেকে সকাল সকাল বাড়ি যাও টাকা দিয়ে দিচ্ছি নিয়ে যে চাষির সাথে রান্না বেড়ে করে খাও গা। একবার বিশি দিয়ে এটা কিরাম একটা হয়ে যাচ্ছে না? আর না চাষা মুরব্বী মানুষ তুমি দাঁড়িয়ে দিয়েছে বিশি দিয়ে দিদা তুমি কামে দেখ আরে না আরে আরে আর কুমটুম করবো না চাচা ধরো টাকা ধরো আর ভেবো না এবার বাজার খুব কম চাচা তুমি তা ভাবছো তা না বুঝেছো সেটা তাহলে কইরে দেখিস যেহেতু কইয়ে ফেলছিল কি করে দাদা ফোন ধরে চাইতে আছে ঘর তালা দিয়ে ওই 5 মন গোস হবে না 1,20,000 কি আছে দেখা যাক ছিড়েই দি চাচা ও অত হিসাব কইরো না দেখো তো সাথে এক জায়গা নিয়ে আইলাম ভরা ভরা জায়গা চলে গেল বিড়ি খাতে হাটে নিয়ে আসে আমার ভুল হয়ে গেল তুমি অত হিসাব করো না একটা মিনির সাথে গরুটা আমার দিয়ে দাও 20 দিয়ে দিছি হলি টাকা ধরো নেও
ভাইস্তে আর 5,000 টাকা মন আমি দেখে একদিন হয় নাকি চাচা পুরো 5,000 টাকা আমার কাছে দাবি করে না বুঝছো চাচা বিলে ডাকিয়েছি তুমি আমার ভাইতে গিয়েছো এখানে মনে করো যে দুইজন একটা সম্পর্ক আছে সেই সম্পর্কের খাতিরে গরুটা তুমি আমার দিয়ে দাও এই নদীর মধ্যে মনে করো যে আর বসা যাচ্ছে না গরুটা মন ঘামি দিয়ে দাও আর আর খুব কম ডাউন চলছে বাবু বুঝছো আমি গরু 5,000 কারো 10,000 টাকা তোমার আমি দিতাম এখন তো মানে সবাই বকশি যায় ঈদের যোগে আমার দাড়ি মারি কে গিয়ে চুলটা কাটতে হবে এই জন্য 5,000 টাকা দিবি নে আর কেন হইলে রে বাবু তোমার গরু যে বিখ্যাত যাই খালি পাকা রাস্তা মুখে মেয়ে মানুষ দেখাবো জন্য মানে মাথা হইছে কাছে চাচা তুমি সবই তো বোঝো মুরব্বী মানুষ লেখানো খরচ মরচ দাড়ি কাটানোর কথা কইলে না আমার এক পরিচিত দোকান আছে বলে দিবা তুমি ওখান থেকে কাটিয়ে নিয়ে নে বুঝাছো তুমি গরুটা আমার দিয়ে দাও দে না হয় কপাল আছে বাড়ি আর একটা বসে বলতে সেটা দেখবে সামনে কি করে বুঝে বুঝে নিয়ে বুঝাছো খালি গায়ে হাতে একটু দোয়া করতে হবে বুঝাছো আর সে যাইতে চলে গিয়েছে যাইতে মুখ তাতে পারবে না বাড়ি যাই এইটা একদম গরম করে দাও টিউবওয়েল লাগবে না আমার আমি ওর তাহলে কালকে যে বস্তান গোল করবো আমার গরু মোটো যা আর একটু পানি মানে একটু বেশি দিবি যাতে ছেলে পেলে গোসল করতে পারে বুঝেছি হ্যাঁ মনে যা ভাইস্তে গরু একটা আছে খুব ভাগের গরু বাবু কুরবানি দিলি মনে করো 1,000 কাপ সমস্যা নেই তুমি চলে আসো বুঝলো ধনভাটা গ্রামের দপি আছে না ওখান চলে আসো গরু একটা আছে দিয়ে দিচ্ছি দিল্লিবারে গ্রামের লোক এক মানে দেখে কবে যে এত সুন্দর গরু পাইলো ওখানে তুমি চলে আসো আচ্ছা ঠিক আছে চলে আসো আচ্ছা খবরদার যেন বুঝতে না পারে যে আমরা দুইজন ভাই ভাই হ্যাঁ দাম খাবি একে খাবে মনে কথা সমুদ্র পরে কম টম কোথায় আমি সব দেখবান হ্যাঁ তুই কোনো চিন্তা করিস না ভাই আমি এমন পারলে কব সাজিয়ে গুছিয়ে তোরা মনে করো আমার নিদিন আচ্ছা ঠিক আছে গতবারের ভুলটা নেই এবার আর করিস না খালি এবার খালি কাস্টমারটা আশা দেরি গরু একে খাবে কিন্তু 70 চাবি 1,70,000 আচ্ছা ভাই ঠিক আছে ভালো আছে আচ্ছা না আপনার জন্য সকালটা না খেয়ে গরুর কাছে দাঁড়িয়ে রয়েছে আসে চাচা গরুটা দেখান কাস্টমার চাচা দেখাই যে এই গরু কুরবানি দিলে খুব ভালো হবে বুঝলো তো খুব ভাগের গরু দাদা দুকন চাচা বল যে কি কি খাওয়া একটু দিয়ে দাও ইয়ার কব ভাইস্তে প্রত্যেক দিন 1 কেজি করে ছোলা 2 কেজি করে ভুট্টা আর আলু তোর সাথে আছেই দৈনিক চাচা তাহলে গরু পছন্দ আছে তোমার তো পছন্দ হচ্ছে বাবু গরু তো আমি করবো এই বাবু তোমার তো যে কিছু তো পছন্দই নেই এই গরু খালি তুমি আমার চাচা মানুষ বুঝলে খালি তুমি আমার চাচা এই কারণে এই গরুটা কারণ না আমি তোমাদের দিয়া জন্য ছেড়ে দিই যার একটা কথার মতো কথা বলে তুমি গরু খুব ঢগের গরু হবে না নিয়ে যাও সব ঠিক আছে কিন্তু তুমি আর কিন্তু খাবিও না তিনি গরু খুব ভালো হবে নিয়ে যাও আইসো আইসো গরু ছাড়ো চাচা চলো তুমি টাকা দাম দর করি চাচা কত কি হলি ব্যস্ত কদিন এবং বাবু আরে একটা বছর গরু পুষছি আলু দিয়ে ভুট্টা দিয়ে গম দিয়ে দৈনিক তো আমার চলতেই আছে বাবু আমার তো লস লাভ তো হিসেব করে কোনো হচ্ছে না নিজে আচ্ছা তাহলে তুমি সবকিছু হিসাব নিকাশ করে দাম একটা কম আমি করে দেখছি কম খালি শোনো বাপু যদি তোমরা গরু নাও আমার সওয়া দাম 1,70,000 টাকা একেবারে কেরাম হয়ে যায় না তুমি চাচা কি তোমার কি কোনো কথাবার্তা আছে আমার তো 1,20,000 দিয়ে হলে ভালো হয় গরু নাকি এত ঢকের একটা গরু তোমার দেখালাম গরুর যে প্রতিদিন যেভাবে দাঁতটা বিরাজ করে তুমি দেখতে থাকতো তাহলে তুমি 1,20,000 টাকা কইতে না পছন্দ হয়েছে তুমি ইনস্টলমেন্টে কিনে দাও তাহলে তুমি আরো চিন্তা করে না ভাড়া কোন তখন আমার আবার দিয়ে দিয়েছো গরু আমি পাম্প নিয়ে তোমার দিয়ে দিচ্ছি হ্যাঁ তাহলে চাচা তোর গরু ব্যস্ত তাই তো তুমি তাহলে এক কাজ করো তোমার দামও থাক আমার দামও থাক মাঝে হইলে আমি একটা দাম কে দিই দিয়ে দাও বুঝেছো গরুর হাট খুব নর্মাল চলছে বাবু বুঝেছো
হাট বলতে গেলি নেই। ও চাচা, তাহলে তুমি 1,40,000 দিছি গরুটা আমার দিয়ে দাও। তুমি তখন কইলে ওই বলে 5,000 টাকা বাড়াতে পারো নাকি দেখো। তুই গরু তো 1,45,000 চাই, তা কি করবো? ভালো ছিল চাচা, তাহলেও বেলা মনে করো প্রায় শেষ। হ্যাঁ, 45 না 40 দিয়েছি, গরুটা তুমি দিয়ে দাও। চাচা, দাও, আচ্ছা টাকা দাও। আচ্ছা ঠিক আছে বাবু, তুমি যখন এত করে কষ্ট ওই 40 বাবু দাও। আচ্ছা ঠিক আছে, লস লাভ বাবু কোন যাই হোক। তাহলে দাও, টাকা পয়সা দাও। বলছি গরুটা মন খুলে একটু দোয়া করে দিও, কুরবানির গরু তো বুঝে শুনে দিয়ে দাও। হ্যাঁ, তাহলে চাচা চলো। চাচা খানদানি করি আরাম করে লাখে এক কাম পয়সা নেবে। খালি তুমি চাচা মানুষ বলে তোমার এই গরুটা দিলাম, না হলে আমি জীবনেও কারো দিলাম। চাচা দোয়া করে দাও গরুটা। চাচা তাহলে তুমি যা করলে করবি, তো কুরবানিতে এখনো 4 দিন আছে, বুঝলো তো? 500 টাকা দিয়ে দাও, খাইটাই ছবে না, ওই আগের দিনে এসে নিয়ে যাবো না, এখন নিয়ে যাও। 4 দিন 500 টাকা দিয়ে দাও। চাইছো ওই মনে করো গরু খুব ভালো হবে না, বুঝেছো? তুই একদম খুব ধুলি তো। তাছাড়া আমি কুইয়ে কুইয়ে গরুটা ঠেকাইছি। ব্যবসা কিনা করে দিতাম, চা পানি খরচ করে দিবা না। একেবারে আরাম হলি আরাম হবে না। পরে দেখি দিবা না। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই একদিন আগে নিয়ে যাই, বুঝেছো? আচ্ছা, তাহলে আমি চাচার সাথে গল্প করে যাই।